5.5 and 26 the speed of an express train is x kilometer per hour and the speed of an ordinary train is 12 kilometer per hour 12 kilometer less than that of the speed of the express train. তাহলে দেখ এক্সপ্রেস ট্রেনের যদি স্পিড x কিলোমিটার পার আওয়ার হয় তাহলে তাহলে দেখ বলেছে if the ordinary train takes 1 hour longer than the express train to cover the distance কত এত তাহলে হেডিং কর প্রথমে কি এক্সপ্রেস ট্রেন তাই তো প্রথমে এক্সপ্রেস ট্রেন এখানে কি বলেছিলাম যেরকম কোন ম্যাথে হ্যাঁ এরকম কোন ম্যাথে সবসময় কি বার করব টাইম বার করব কি বার করব টাইম এক্সপ্রেস ট্রেনের জন্য স্পিড কত এক্সপ্রেস ট্রেনের স্পিড কত দিয়েছে 240 x কিলোমিটার পার আওয়ার তাই তো আর টোটাল ডিসটেন্স কত 240 কিলোমিটার 240 কিলোমিটার টাইম কি হয় টাইম কি হবে এখানে ডিসটেন্স বাই টাইম এর জন্য টাইম তো t1 টাইম কত ডিসটেন্স বাই স্পিড তো ডিসটেন্স বাই x এত আওয়ার এক্সপ্রেস হলো এবার কি আছে লোকাল ট্রেন আর কি আছে অর্ডিনারি ট্রেন অর্ডিনারি ট্রেন মানে লোকাল ট্রেন স্পিড কত হবে লোকাল ট্রেনের স্পিড কি কত বলেছে 12 কিলোমিটার পার আওয়ার ভালো করে পড়ে দেখ 2 কিলোমিটার লেস বলেছে তাহলে কি হবে x 12 এক্সপ্রেস থেকে 12 কিলোমিটার পার আওয়ার লেস কম তাই তো আর d ইকুয়াল টু 240 থাকবে একই ডিসটেন্সই যেতে বলেছে এর জন্য টাইম কতটা লাগবে এর জন্য টাইম লাগবে 240 বাই x 12 আওয়ার এবার কি বলেছে দেখ দুজনের মধ্যে টাইমের যে ডিফারেন্স এর যা টাইম লাগে এর টাইমের থেকে কত বেশি লাগে বলেছে এর টাইম ওর থেকে কতটা বেশি লাগে 1 আওয়ার তাহলে টাইমের ডিফারেন্স কি হবে 1 আওয়ার হবে না মানে এই ট্রেনটা এর থেকে 1 ঘন্টা বেশি টাইম নেয় কে বেশি টাইম নেবে বল অর্ডিনারি ট্রেন না এক্সপ্রেস ট্রেন অর্ডিনারি ট্রেন কেন একটু বেশি টাইম নেবে কারণ কি 12 কিলোমিটার এক্সট্রা নিচে হলে আরে এখানে স্পিড কম বলে পাতি কথা স্পিড কম বলে টাইম বেশি নেবে তাহলে এর টাইমটা কি বড় তাহলে অ্যাকচুয়ালি কি হবে t2 t1 equal to 1 তাই তো t2 মানে কি সেকেন্ড ট্রেনের মানে সেকেন্ড ট্রেন কোনটা এখানে অর্ডিনারি ট্রেনের স্পিড কম তাহলে তার টাইম কি অবশ্যই বেশি কার থেকে বেশি এর থেকে বেশি তাহলে এটা বড় বড়টা মাইনাস ছোট ইকুয়াল টু কত বলে দিয়েছে ভাই 1 আওয়ার বলে দিয়েছে 1 আওয়ার বেশি নেবে এর তাহলে এটা বসা এখানে 240 বাই x 12 240 বাই x equal to 1 দিয়ে সলভ কর তাহলে এই লাইনের পর পেলাম এটা এলসিএম করে তাই তো তাহলে উপরে মাল্টিপ্লাই করি 240x 240x প্লাস 3680 প্লাস কত হচ্ছে মাল্টিপ্লাই করে 3680 বাই আচ্ছা বাই তাহলে ইকুয়াল টু 1 না স্যার 2880 তো কত 2880 ঠিক করে মাল্টিপ্লাই কর আবার ঠিক আছে দেখেন এটা কাটলো তাহলে এটা বসে মাল্টিপ্লাই হয়ে গেলে x স্কয়ার মাইনাস 12x হ্যাঁ ইকুয়াল টু 2880 তাহলে x স্কয়ার মাইনাস 12x মাইনাস 2880 ইকুয়াল টু 0 এবার এটাকে সলভ করতে হবে সিদ্ধারাচার্য ফর্মুলা ইউজ করি ঠিক আছে এবার 11520 বাই 2 তাই তো তাহলে x ইকুয়াল টু 12 প্লাস মাইনাস রুট ওভার 4 6 6 1 1 বাই 2 তাহলে কত কাছাকাছি আসবে বলতো এটা 11664 x equal to 64 x equal to minus 54
তাহলে 12 প্লাস মাইনাস 108/2, তাহলে দেখ x ইকুয়াল টু কত 60 হলো। তাহলে বার করতে বলেছিল কি ফাইন্ড দ্য স্পিড অফ দ্য এক্সপ্রেস ট্রেন, তাহলে স্পিড অফ এক্সপ্রেস ট্রেন is 60 কিলোমিটার পার আওয়ার। 27 একটা বাড়িতে করে নিবি, 28 এর করে দিচ্ছি। হ্যাঁ, এরোপ্লেন এখান থেকে ধর এখানে যাচ্ছে 400 কিলোমিটার, ঠিক আছে। at the speed প্রথমে কতটা x কিলোমিটার পার আওয়ার, এভারেজ স্পিড কত x কিলোমিটার পার আওয়ার। on the return journey the speed was increased by, দেখ যখন যাচ্ছে এইখান থেকে এইদিকে যাচ্ছে প্রথমে x কিলোমিটার পার আওয়ারে, তাই তো। এটা ডিরেকশন কোন দিকে, এইদিকে। হ্যাঁ, আবার রিটার্ন জার্নি ডিরেকশন কি হবে, এইদিকে রিটার্ন জার্নি ডিরেকশন। তাহলে অনওয়ার্ড জার্নিতে x কিলোমিটার আওয়ার, আর রিটার্ন জার্নিতে কত হবে, স্পিড কত হবে। পরে দেখ রিটার্ন জার্নিতে স্পিড কত বলেছে, কত ঠিক করে বলবি, ঠিক করে বলবি। রিটার্ন জার্নিতে স্পিড কত লিখবো আমি এখানে, x plus 40 x প্লাস 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার কাছে দুটো কন্ডিশন, অনওয়ার্ড আর রিটার্ন জার্নি। তাহলে হেডিং কর অনওয়ার্ড জার্নি। আচ্ছা, হয়েছে। অনওয়ার্ড জার্নিতে স্পিড ইকুয়াল টু কত, স্পিড ইকুয়াল টু x কিলোমিটার পার আওয়ার, তাই কি না। স্পিড x কিলোমিটার পার আওয়ার, আর ডিসটেন্স কত, প্রত্যেকবার দেখবি টাইম বার করব, টাইম বার করব বলেছি। স্পিড কত, তাহলে ডিসটেন্স কত 400 কিলোমিটার, রাইট। তাহলে টাইম কত বল, এখানে টাইম কত 400 বাই x, একই রকম তাই না, এত আওয়ার। আর এখানে রিটার্ন জার্নি, রিটার্ন জার্নিতে স্পিড কত x প্লাস 40 কিলোমিটার পার আওয়ার, আর ডিসটেন্স একই তাই না, ডিসটেন্সটা 400 কিলোমিটারই থাকবে। আর টাইম কত তাহলে, 400 by x plus 40 তখন হচ্ছে 400 বাই x প্লাস 40 কিলোমিটার। এবার কি হবে বলেছে, এবার আমাকে বল এবার কোনটা বেশি টাইম লাগবে। এখানে টাইমের গ্যাপ কত বলেছে, টাইমের ডিফারেন্স কত, এর থেকে ও কত বেশি টাইম নেবে। স্যার হ্যাঁ, এখানে টাইমে 400 by x আওয়ার, এখানে 400 by x plus 40 কিলোমিটার আওয়ার কেন নাই। আচ্ছা আমারই হবে এটা, এটা না, এটা মুছবে এটা আবার। এবার বল কোনটা বেশি, কোনটা বড় বল, এখানে কোনটা বড়, এটা বড় কি এটা, t2 বড়, t2 বড়, x plus 40 মানে যার স্পিড হবে তার বেশি সময় লাগবে, তাহলে এটা বড়। দুটোই তো অপশন, ওটা ভুল বললেই মানতে হবে। অনওয়ার্ড জার্নি বেশি টাইম লাগবে, আরে স্পিডটা তো দেখে বুঝিস, কমন বুদ্ধিটুকু যা আছে স্পিড দেখ, স্পিড কার বেশি, এর বেশি তো, তাহলে টাইম কি হবে কম লাগবে, এটা ছোট এটা বড়। এবার এই টাইমের মধ্যে গ্যাপ কতটা বলেছে, এই টাইমের মধ্যে গ্যাপ কত, ওই যে এত এটা এত লেস, এত কম নেবে এত বেশি নেবে, এরকম কত বলেছে, কত কম বেশি নেবে বলেছে, কত কম বেশি নেবে। নিচের পর দেখ ইফ দা রিটার্ন বলেছে, ইফ দা রিটার্ন জার্নি বলে দিয়েছে, 30 minutes তাহলে কি 30 মিনিটস yes কম নেবে, তাই তো। কম বেশি যাই হোক, আমরা কি বড় মাইনাস ছোট করব। তাহলে বড় মাইনাস ছোট, বড় কত এখানে t1 মাইনাস ছোট, ছোট কত এখানে t2, কত হবে ইকুয়াল 30 লিখবো না, তাহলে কি লিখবো 30 মিনিটস থেকে চেঞ্জ কর, এখানে 30 মিনিট মানে কি হয় হাফ আওয়ার, আওয়ারে করতে হবে তো, মিনিট থেকে থাকলে ক্যালকুলেশন করা যায়, করা যায় না, সবসময় আওয়ারে করতে হয়। তাহলে আওয়ার লিখবো এখানে হাফ, ঠিক আছে। এবার পুট করি, এবার ঠিক আছে t1 t2 ভ্যালু বসিয়ে সলভ করছি, তাহলে কি হলো এটা কেটে গেল, ঠিক আছে। উপরে তাহলে থাকলো কি 1600, নিচে থাকলো কি x স্কয়ার প্লাস 40x ইকুয়াল টু হাফ, এর পাশে ইনটু হবে, তাহলে অ্যাকচুয়ালি আসবে কত x স্কয়ার প্লাস 40x ইকুয়াল টু 32
জিরো জিরো বল কত হবে তাহলে? তো 1600 হবে না, তিনটে জিরো হবে না স্যার? না, হ্যাঁ, তিনটে হ্যাঁ জিরো হবে। তিনটা জিরো হবে। অবভিয়াসলি এটাকে এলসিএম করবি না, এলসিএম করলে তাহলে দেখ এখান থেকে এ 1 পেলাম, বি পেলাম 40, সি পেলাম -320000। তাহলে এবার সলভ করি। 1296 কার হয় বলতো? 1296 জানিস 1296 কার হয়? না স্যার, 24 না না হ্যাঁ 28 আচ্ছা বল, এটা এটা বল তো 9 10 10 এর কথা বল। 100 100 এর কথা, 100 100 1000 100 100 10,000 10,000 হ্যাঁ। এখানে আছে কত? এই কত এর কত 1000 তাই তো? আচ্ছা এটা বল 30 30 কত হয়? 30 30 900 তাই না? 40 40 কত হয়? 1600 তাই না? তাহলে বেশি হয়ে গেল না? 1296 কার মাঝখানে আছে? 30 আর 40 এর মাঝখানে আছে, সেটা তো বুঝে দেখ। 1296 এই 00 কথা ভাবতে হয় না, 36 স্যার, 36 ডবল জিরো থাকলে কখনো ভাবতে হয় না। ডাবল জিরো মানে আমাদের একটা জিরো হবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই, ওটা বসিয়ে দিলাম। 36 আচ্ছা বাই 2 থাকলো। দেখ ডবল জিরোর কাজ অলরেডি হয়ে গেছে, ডবল জিরোর কাজ কোথায় হয়েছে? একটা জিরো হবে, হয়ে গেছে। তাহলে আমার শুধু ভাবতে হবে কোনটা? 1296। 36 ডাবল ডাবল যখন জিরো থাকে তখন আর ভাবতে হয় না। 1296 কত হবে? 36 হবে। কি করে বুঝলাম? না 30 আর 40 এর মাঝখানে হবে। কি করে? 30 30 বা 900, 40 40 করে 1600। 3600 তাহলে এটা কি? এটা দুটো মাঝখানে আছে, তাহলে 30 আর দুটো মাঝখানে হবে। লাস্টে 6 থাকে, দু জায়গা থেকে আসে। আইদার 34 মানে 4 4 16 হয়, আর 6 6 এ 36 হয়, মানে 6 হয়। দুটো 6 হলে মানে 36 আর 34, 34 না 36 আসছে? 36। তাহলে 36 বসালাম। 3600 3600 কেন হবে? দুটো জিরো মানে একটা জিরো হয়েছে। এবার দেখ তাহলে কত হবে অ্যাকচুয়ালি? তাহলে x ইকুয়াল টু একবার -40 প্লাস 360/2, আবার x ইকুয়াল টু -40 মাইনাস 360/2। 160 আর মাইনাস 200, তাহলে এটা কত আসছে? 160 160, এটা মাইনাস 200 -200। 200 তো আসছে না? কেন স্যার? ও মাইনাস 200, আচ্ছা ঠিক আছে 200। তাহলে এটা বাদ, তাহলে x নেগেটিভ এসছে বাদ, তাহলে 160 ফাইন্ড দিস ভ্যালু। তাহলে x ইকুয়াল টু 160। তাহলে x ইকুয়াল টু বের হলো 160 আনসার। লেট 38 এর জন্য লেট প্লেন স্পিড in still air, plane speed in still water be x কিলোমিটার পার আওয়ার ধরে নিলাম। স্পিড অফ প্লেন ইন এক্স স্টিল এয়ারে মানে চুপচাপ দাঁড়িয়ে আছে যদি থাকে, মানে স্টিল মানে এয়ার যদি না থাকে, দাঁড়িয়ে থাকে না, এয়ার যদি না থাকে, তাহলে প্লেনের নিজস্ব যে স্পিড সেটা কত? নেক্সট কিলোমিটার পার আওয়ার, যদি এয়ার না থাকে। হ্যাঁ এবার তাহলে আমরা হেডিং করি উইথ আ উইন্ড। হেডিং কর উইথ আ উইন্ড, উইথ আ উইন্ড হেডিং করেছিস। উইথ আ উইন্ড যদি হেডিং করিস তাহলে তখন স্পিড কত হবে? তখন স্পিড কত হবে? উইথ আ উইন্ড মানে কি? x + 30 মানে কি? মানে স্পিডটা বেড়ে যাবে। স্পিড বেড়ে যাবে। উইন্ড যেদিকে যাচ্ছে প্লেনও সেদিকে যাচ্ছে, উইন্ড যেদিকে যাচ্ছে প্লেনও সেদিকে যাচ্ছে, দুজনেই সেম দিকে যাচ্ছে। তাহলে কি? উইন্ড প্লেনের উপরে ফোর্স ক্রিয়েট করবে, সাপোর্ট করবে। সাপোর্ট করলে কি হবে? উইন্ড ঠেলবে না, প্লেনটাকে অ্যাকচুয়ালি ঠেলছে। তাহলে কি হবে? উইন্ডের স্পিড আর প্লেনের স্পিড দুটো অ্যাড হবে। তাহলে x প্লাস 30 কিলোমিটার পার আওয়ার। আর এখানে ডিসটেন্স দেওয়া আছে কত? ডিসটেন্স কত দেওয়া আছে? এটাই 3600 সবসময় দেখবি ডিসটেন্স দেওয়া থাকবে 3600 কিলোমিটার। আর সবসময় দেখবি টাইম বার করতে হবে, একই জিনিস টাইম বার করতে হবে স্পিড মাঠে। টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড এত আওয়ার। এবার লেখ এগেইনস্ট দা দেখুন তো ঠিক হয়েছে কি উইন্ড। হেডিং কর এগেইনস্ট দা উইন্ড, হেডিং কর এগেইনস্ট দা উইন্ড, পুরো হিন্দি দেখে বসে দিই। এগেইনস্ট দা উইন্ড।
এদিকে বসিয়ে দিয়েছে না, লেখে এগেইনস্ট দ্য উইন্ড। আরে একই তো, আমি যদি জানতাম এটা তো হবেই। তাই এসব না লিখলে হয়ে যাবে? না লিখতে হবে, লিখছি স্যার। কই লেখে এগেইনস্ট দ্য উইন্ড, হেডিং করেছিস এগেইনস্ট দ্য উইন্ড, তখন স্পিড কত হবে? এগেইনস্ট দ্য উইন্ড হেডিং করেছিস, তবে স্পিড কত হবে বল? 0 x minus 30 x minus 30, yes, x minus 30, x আগে হবে কেন? 30 মানে x কেন লিখলাম না বল? x তো স্যার ওই স্পিড X হচ্ছে তো বড় না, মানে বড় মানে হচ্ছে x তো হচ্ছে স্পিড, অ্যাকচুয়াল তাহলে স্পিডটা। যদি x plus 30 হচ্ছে সঙ্গে যায় তাহলে যদি ওই এগেইনস্ট যায় তাহলে তো কমে যাবে। হ্যাঁ, আগে পরে কেন লেখে? যেটা বড় সেটা আগে লেখে মাইনাসে। হ্যাঁ তাহলে এখানে তো প্লেন তো x টা কার স্পিড? প্লেনের স্পিড। হ্যাঁ প্লেনের স্পিড বড় উইন্ডের থেকে, হ্যাঁ প্লেনের স্পিড উইন্ডের থেকে বড় হবে না? হ্যাঁ। যদি কম হয়ে যায় তাহলে কি করবে? উইন্ড তো ছেড়ে নিয়ে চলে যাবে। উইন্ডের স্পিড যদি প্লেনের থেকে বেশি হয়, উইন্ডের স্পিড যদি প্লেনের থেকে বেশি হয়, তখনই তো প্লেন উল্টে চলে আসবে, তাই না? আরে আগেকার ওই কার্গো প্লেন উঠতো কি করে? ওটার তো আগে যখন কার্গো প্লেন বেরিয়েছিল তখন ব্যাগে পৌঁছে। হ্যাঁ, এটা কিলোমিটার পার আওয়ার। দেখ এস আর ডি ডিসটেন্স কত এখানে? 3600 কিলোমিটার। তাহলে T2 এখানে T2 কত আছে বল? এখানে T2 কত আসবে? by x minus 30 यस 3600 বাই x minus 30। তাহলে এবার আমাদের কন্ডিশন কি বলেছে? কন্ডিশন কি বলেছে? কতটা টাইমের স্পিডে ডিফারেন্স, টাইমের কতটা? টাইমের ডিফারেন্স কত এখানে? টাইমের ডিফারেন্স কত? ওখানে না টাইমের ডিফারেন্স বইয়ে দেওয়া আছে, ঘড়িতে না। 40 মিনিটস, তাই তো? 40 মিনিটস মানে কত আওয়ার হয়? উপরের হেডিং উপরে লেখ 40 মিনিটস ইকুয়াল টু 4 বাই 40 বাই 60। উপরে লেখ ওখানে 40 মিনিটস ইকুয়াল টু 4 বাই 2 by 60 3 আওয়ার। হয়, স্যার। তাহলে কত? 2 বাই 3 আওয়ার, তাই তো? 2 বাই 3 আওয়ার। এখানে বল কোনটা বড়? এখানে কোনটা বড়? x minus 30 টা বড়। এটা বড় বড়? না, ওর নিচেরটা বড় স্যার। কোন টাইমটা বড়? এগেইনস্ট এটা বড়, এটা বড় স্যার। কারণ কি এর স্পিড কম। হুম। তাহলে কি হবে? টাইম বেশি লাগবে অবভিয়াসলি, তাই না? তাহলে কি হবে? T2 মাইনাস T1, T2 মাইনাস T1 ইকুয়াল টু কত বেরোলো? 2 বাই 3। Yes. 2 বাই 3 মানে কি করে পেলাম? এটা 40 মিনিট ছিল, যেটা মানে কি 40 বাই 60 আওয়ার। সব আওয়ারে করতে হবে বলেছিলাম, কাটাকাটি করে 2 বাই 3 আওয়ার। দেন এটা আসবে 3600 বাই x minus 30 minus 3600 বাই x equal to 2 by 30। সব ক্যালকুলেশন আমাকে করে দিতে হচ্ছে। X তাহলে plus 30 এখানে হবে না? এলসিএম x into x ও স্যার। minus 30, স্যার। এটা প্লাস 30 ছিল, এটা x plus 30, আমি বলবো এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 3600x প্লাস 10800। 10800 হ্যাঁ 108000 হ্যাঁ মানে 000। আবার এই দিকে মাল্টিপ্লাই করলে Plus মাইনাস 3600 x ইনটু 3600, অ্যাকচুয়ালি এক্সটা পরে লেখে, দিয়ে মাইনাস মাইনাসে প্লাস আবার 108000, এটা ইকুয়াল টু 2 বাই 3। 10800 কেটে যাবে। এটা কাটলো, 108 যে মোড়ে কাটবে না, সাইন চেঞ্জ করেছি তাই বুঝিস কেটে যাবে। এখনো পর্যন্ত ঠিক করে কাটবে কোনো সমস্যা নেই। আচ্ছা 216000 বাই নিচে দেখ a প্লাস b মানে ফর্মুলা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা ইকুয়াল টু 2 বাই 3। ছটা জিরো। দেখ উপর থেকে 2 কাটবে, 2 দিয়ে কাটলে এটা কত হয়? 108000। বাবা রে, এত বড় ক্যালকুলেশন হবে? ক্যালকুলেশন প্রথমেই যা বড় হয়েছে, কিন্তু এখানে খুব সহজ হয়ে গেল। তাহলে এটা কি করে মিলটা হলো? তো মিলটা হবে কেন? দেখ x ইকুয়াল টু রুট ওভার কত আসবে? প্লাস মাইনাস তো হবে না, স্পিড, তাহলে শুধু 324900। তো এটা কি করে বলা? আচ্ছা প্লাস মাইনাস লিখে দিই, কত হয় x ইকুয়াল টু প্লাস মাইনাস 324 কত হয়? এই দুটো জিরো মানে একটা জিরো বসে, আর 3249 কার কার মাঝখানে হয় দেখি? 50 50 মানে কত হয়? 2500 2500। 00 60 60 মানে 3600 3600। তাহলে এই দুটো মাঝখানে আছে 3249, তাই তো? হ্যাঁ। তাহলে 50 আর 60 এর মাঝখানে থাকবে, লাস্টে 9 থাকলে কি হয়? 57 আইদার 57, 7 মনে হচ্ছে 57 ই হবে। 57,
হ্যাঁ স্যার 57 3249, yes, তাহলে 57। তাহলে দেখ একবার x ইকুয়াল টু শুধু 570 আর আবার x ইকুয়াল টু মাইনাস 570 দুটো লিখতে হয়, কিন্তু এটা নেগেটিভের জন্য বাদ। হ্যাঁ 570 let the boat of still water let the speed of boat in still water equal to x kilometer per hour ধরে নে। let the speed of boat in still water is x kilometer per hour। এবার প্রথমে বলেছে এখানে up the stream, up the stream এ যদি হয় তাহলে স্পিড কত লিখবো বল? up the stream আমাকে স্পিড কত লিখতে হবে? অফ দ্য স্ট্রিম আছে up stream এ x minus 10 এক্সপ্রেস x minus 10 কিলোমিটার দেখে বলছিস তো, হ্যাঁ মানে ও বলছে বলে না x minus 1.5 এই 10 টা কি, মানে নাম্বার পেরিয়া দিয়াটা বলে দিলি? হ্যাঁ আচ্ছা নাম্বার পেরিয়া বলে দিলি 10 টা কি ওখানে? একজনা বলছে আরেকজনা তুই না করে বলছিস ও এটা ডিসটেন্স সরি কি বলছিস ভুলভাল দেখি। আর ডিসটেন্স কত? ডিসটেন্স 10 কিলোমিটার 10 কিলোমিটার। তার টাইম বল, টাইম t1 কত হবে? স্যার t1 হবে হচ্ছে দেওয়া নেই স্যার 10 by x minus 1 সবই যদি দেওয়া থাকে তাহলে ম্যাথটা করতাম কেন? এত আবার তাহলে দেখ আবার ডাউন স্ট্রিম, এবার দেখ ডাউন স্ট্রিম স্পিড কত হবে স্যার x প্লাস 1.5 ডাউন স্ট্রিমের স্পিড কত? x প্লাস 1.5 x plus 1.5 কিলোমিটার পার আওয়ার। ডিসটেন্স সেম নাকি আলাদা? 5 কিলোমিটার চেঞ্জ হয়েছে তাই তো? হ্যাঁ স্যার 5 কিলোমিটার। তাহলে ডিসটেন্স চেঞ্জ হয়েছে, এটা d1 এটা d2 দে। t2 তাহলে t2 কত হবে? স্যার t2 হবে হচ্ছে 6 কিলোমিটার 5 বাই x plus 1.5 x plus 6 দেওয়া 1.5। আছে তো স্যার এখানে 6 ঘন্টা ওইসব আমি ইউজ করতে বলেছি, আমি এইভাবে স্ট্রাকচার দেখিয়েছি। ওটা কখন ইউজ করবো? এই 6 ঘন্টা এর পরে মাইনাসের করে, তাই না? এতগুলো ম্যাথ করো আমি মতো বুঝলাম না স্ট্রাকচার। ঠিক আছে এবার বল 6 ঘন্টা কি বলেছে ডিফারেন্স? 6 ঘন্টা দিয়েছে টাইম ডিফারেন্স 6 আওয়ার, টোটাল 6 আওয়ার মনে হয়, এখানে ডিফারেন্স তা মনে হয় টোটাল। হ্যাঁ একটা বলেছে আপস্ট্রিমে গিয়ে আবার ডাউনস্ট্রিমে আসতে টোটাল 6 আওয়ার লেগেছে, এখানে ডিফারেন্স বলেনি যেটার থেকে এত বেশি লেগেছে কম লেগেছে বলেছে। এখানে টোটাল 6 ঘন্টা লেগেছে, প্রথমে গিয়ে আবার ফিরে আসতে 6 ঘন্টা লেগেছে। তাহলে ভালো করে কোশ্চেন করতে হবে, এখানে অ্যাকচুয়ালি বলেছে t1 প্লাস t2 হচ্ছে 6, কেননা গেছে প্লাস এসছে, টোটাল টাইম 6 আওয়ার্স। ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে দেখ t1 মানে হচ্ছে 10 বাই x minus 1.5 plus 5 by x plus 1.5, এটা ইকুয়াল টু 6। এবার এটাকে সলভ করি, তাহলে কি আসবে নিচে x minus 1.5, এইসব সলভ লাগে এবার বাড়িতে থাকতো, তাই না? এবার 10 into x plus 1.5 plus 5 into x minus 1.5, এটা ইকুয়াল টু 6। আর আমি গল্প শুনি দেখ 10x আর 15x মানে 15x হচ্ছে, আর এই দুটো অ্যাড করলে প্লাস 7.5, 8.5 আবার এদিকে দেখ 6 টার পাশে এই পাশে মাল্টিপ্লাই করছি, এটার সাথে এটার পাশে মাল্টিপ্লাই করছি, তাহলে 6x স্কয়ার মাইনাস কত হচ্ছে এটা মাইনাস করলে? কোনটা কোনটা 15 এগুলো মাল্টিপ্লাই করে কত আসছে? 13.5, 13.5। ওকে, এবার সবগুলো এক পাশে নিয়ে যাচ্ছে, তাহলে এই পাশে হয়ে যাবে 0, সব পাশে চলে গেলে এটা 6x স্কয়ার, তারপর চলে যাবে মাইনাস 15x, 7.5 উপর চলে গেলে মাইনাস হবে 20। ওপাশ থেকে দেখ কিছু কমন যাচ্ছে? কিছু কমন যাচ্ছে না, তাহলে সাজিয়ে গুছিয়ে লিখি 6x স্কয়ার মাইনাস 15x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা মানে 21 হতো, ইয়েস 21 হতো। ভাবছিলাম আমি স্যার 3 কমন নেব, বলার তাহলে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখছি 2x স্কয়ার মাইনাস 5x
মাইনাস 7 ইকুয়াল টু 0 মিডল টার্ম কর তাহলে এখানে মিডল টার্মটা কমপ্লিট করলে আসছে x ইকুয়াল টু 7/2 x এর মাইনাস 1 নেগেটিভ এসে কেটে বাদ চলে গেল তাহলে স্পিড অফ দ্য বোট এসে 3.5 কিলোমিটার পার আওয়ার let 1 pipe here. one pipe let one pipe takes x minutes আচ্ছা ওয়ান পাইপ জায়গায় ফার্স্ট পাইপ লিখ ফার্স্ট পাইপ লিখতে সুবিধা হবে ফার্স্ট পাইপ takes 1 x minute 6 by x plus 5. to complete the work ঠিক আছে তাহলে x মিনিটে প্রথম পাইপটা কাজটা কমপ্লিট করে ফেলে কত মিনিটে x মিনিটে করে কতটা কাজ 1 পার্ট কাজ এখানে পুরো কাজটা কত ধরা হয় টাইম ওয়ার্কে 1 পার্ট তাহলে ফার্স্ট পাইপ পাইপস 1 মিনিট ওয়ার্ক কত হবে বলতো ফার্স্ট পাইপ 1 মিনিট ওয়ার্ক কত হবে 1 by x. 1/x মানে এই কথাটা কি এই প্রথম লাইনে কথাটা কি x মিনিটে করে 1 পরিমাণ কাজ ঠিক আছে তাহলে 1 মিনিটে করবে কতটা সেই কাজের 1/x x ভাগ Unitary method না? মানে কি বুঝে দেখ কোনো একটা যেটা আমাদের জল ভর্তি করব 10 মিনিটে জলটা ভর্তি করা যাবে 10 মিনিটে জলটা ভর্তি করা যাবে এটা যদি পুরো কাজটাকে আমি যদি 1 পার্ট মনে করি পুরোটা কাজটা করা মানে 1 পার্ট কাজ করা তাই তো হ্যাঁ। এবার মনে কর 10 মিনিট লাগে ভর্তি করতে 10 মিনিট লাগে তাহলে 1 মিনিটে কতটা কাজ হবে বলতে এখানে কতটা ভর্তি হবে 1 by এর কতটা ভর্তি হবে 1/10 পোরশন ভর্তি হবে মানে 10 ভাগ করলে হ্যাঁ। তার 1 ভাগ ভর্তি হবে 1 মিনিটে তাই তো কথাটা হ্যাঁ। আমি বললাম এটাকে ভর্তি করতে পারবো আমি 10 মিনিটে রাইট হ্যাঁ। 10 মিনিটে ভর্তি করে ফেলবো হ্যাঁ। তাহলে 1 মিনিটে ভর্তি করব কতটা এটাকে 10 ভাগে 1 কাটবো by 10. এর একটা পোরশন ভর্তি হবে আমার 1 মিনিটে তাই তো হ্যাঁ। তাহলে কি হলো 1/10 মানে পুরোটা যদি 1 ধরি তার 10 1/10 মানে একটা 1/10 তারপর আবার একটা 1/10 তাই না এইভাবে 10টা তাহলে 1/10 কাজ হবে 1 মিনিটে ঠিক একই ভাবে x মিনিটে যদি পুরো কমপ্লিট করে ফেলতে পারি তাহলে 1 মিনিটে কত হবে 1/x সেকেন্ডটা সেম রকম আবার সেকেন্ড পাইপ 1 takes by x plus 5. কত এটা টেক্স কত মিনিট নেয় x plus 5. 5 মিনিট বেশি নেয় বলেছে তাই তো হ্যাঁ x plus 5 minutes করি আমি অঙ্কটা শেষ করি to complete the work তাহলে সেকেন্ড পাইপ 1 minute work equal to কত 1/x plus 5 তাহলে এবার ভাব দুটো যদি একসাথে কাজ করে তাহলে 1 মিনিটে কতটা কাজ হবে ওটা কি স্যার কোনটা বলতো হ্যাঁ কম্পিউটার করে the work ধরে নি এটা দেখে লেখ না একই লাইন ধরে নি ওখানে এটা দেখে লেখ না একটাই তো লাইন একই লাইন তো বললাম তাহলে কি হবে টুগেদার এই একসাথে কাজ করেছে তো বলেছে টুগেদার 1 মিনিট ওয়ার্ক কি হবে বল এই টুগেদার 1 মিনিট ওয়ার্ক কি হবে টুগেদার বার করতে হয় যদি একসাথে কাজ করে তাহলে কি হবে 1/x plus 1/x plus 5 1/x plus 1/x plus 5 চল দুজনে একসাথে কাজ করলো ঠিক আছে মিলে ঝুলে একসাথে কাজ করলো তাহলে 1 মিনিটে কাজ কতটা করে ফেলবে এতটা ওয়ার্ক করে ফেলবে ওকে আবার দেওয়া আছে গিভেন কি আছে গিভেন দেওয়া আছে যে এবার লেখ গিভেন দেখ গিভেন দেওয়া আছে যে টুগেদার they can complete the work 100/9 in কত 100/9 100/9 মিনিটে তাই তো হ্যাঁ তাহলে একসাথে করতে পারে 100/9 মিনিটে তাহলে টুগেদার আবার এখানে টুগেদার 1 মিনিটে কতটা উপর 1 মিনিট ওয়ার্ক টুগেদার 1 মিনিট ওয়ার্ক কত হবে বল 1/9
উল্টো হবে না? 9/100 sorry। এক্ষুনি কি বললাম, এক্ষুনি কি শেখালাম যে এত মিনিটে করে কি টুগেদার, এত মিনিটে করে 1 পরিমাণ কাজ, তাহলে 1 মিনিটে করবে কতটা? 1/1 করা মানে অ্যাকচুয়ালি উল্টে যায় 9/100 তাহলে দেখতে এই লাইন দুটো আমি একই লাইন লিখেছি কিনা, এবার এই লাইন দুটো মেলাতো, টুগেদার 1 মিনিট ওয়ার্ক, এই লাইন দুটো মেলাতো, এই লাইনটা মেলা, টুগেদার 1 মিনিট ওয়ার্ক লিখেছি। আবার এখানেও কি লিখেছি, একই কথা লিখেছি কিনা, সেন্টেন্স লেফট একই কথা লেখা আছে, একই কথা লেখা আছে দুটোতেই না স্যার, সেন্টেন্স, হ্যাঁ স্যার। তাহলে রাইট সাইড কি হবে, মাস্ট ইকুয়াল হবে, তাহলে এটা ইকুয়াল টু এটা, এটা সলভ কর। তাহলে x ইনটু x প্লাস 5, আজ মনে হয় নেটটা ভালো আছে, কেউ বলছে না তো কিছু কোনো প্রবলেম হচ্ছে। এরপরে বলবে স্যার আপনার বলার পরে মনে করি দিলেন 2x plus 5 by x square plus 5x equal to 9/100। সবাই বলবে তোর মতো আমরা না। শিবাই স্যার আছে। দেখ মাল্টিপ্লাই করছি, 100 এর পাশে মাল্টিপ্লাই করলে 200x plus 500 equal to 9x square plus 45x, ঠিক আছে? তো মাইনাস এটাকে পাশে নিয়ে চলে যাই, এই পাশে 0 করে দিই, হ্যাঁ? হ্যাঁ স্যার। তাহলে দেখ 9x স্কয়ার, আচ্ছা এটা 45x আছে মাইনাস 200, তাহলে কি হবে মাইনাস 155x হ্যাঁ স্যার। আর মাইনাস 500। এবার করব মিডল টার্ম, 100 আছে। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। তাহলে দেখ, তাহলে আমার এখানে এলো 9x স্কয়ার মাইনাস 155x এই চ্যাপ্টারে প্রচুর মাইনাস 500 ইকুয়াল টু 0। কর মিডল টার্ম, তাহলে এত বড় এলো, হয়ে যাবে 42025, হ্যাঁ? রুট হয়ে যাবে স্যার। সেলসিয়াম করবেন কেন স্যার? তাহলে কত হবে, রুটটা কত হবে একবারে বলতে পারবি? হ্যাঁ এক সেকেন্ড একটু ভাবতে হবে। অনেক ভাবতে হবে, 5 হয়ে যাবে? 5 ডিজিট একটু প্রবলেম হয়, ভাবতে থাক। হ্যাঁ 4টে ডিজিটে তো হয়ে যায়। 4 ডিজিট হয়, 5 ডিজিট প্রবলেম হয়। 1681 কত হয় বল? 1681 তো জানতাম। 7 আর 6 এর মধ্যে হবে। 1681 কার কত হয়? 3 দিয়ে মানে 60 31। ও তো একবারই চলে গেল স্যার। তাহলে x equal to 155 plus minus 5 into 41, 5 into 41 তাই তো? 5 into 41 কত আছে, 5 1 5 205 205 by 18। তাহলে x equal to একবার নেব 155 plus 205 by 18, আর একবার নেব x equal to 155 minus 205 by 18। তো মাইনাসটা হবে না। তাহলে টাইম taken by 20 আর 25 সরি ঠিকই তো আছে। হ্যাঁ 20 x যেটা বার করলাম আর আরেকটা হবে 25 করে বলো। 22 হয়ে গেছে এটা কোথায় কত তিনটে পড়াচ্ছি সেকেন্ড করো, হ্যাঁ টাইম the time for first প্রথমটাকে x ধরেছিলাম না, হ্যাঁ স্যার for 20 first 5 কত হবে? 20 না 1/x ধরেছিলাম 20 মিনিট। তো ওটা তো তাই কোথায় 1 বাই x ধরেছি, x ধরেছি আমরা, না, 6 মিনিট নাই। আর সেকেন্ড একটা, আর সেকেন্ড 5 কি হয় আর বেশি নেয় না, 25 সেকেন্ড 5 নেবে 25 মিনিট। সে এটা দু পেজে লেগে গেল বড় অঙ্ক বিষয়। হ্যাঁ তো বড়ই তো, ওটা হচ্ছে কি রুপিস 480 is divided equally among x children। আচ্ছা বল 480 যদি টোটাল রুপি যদি x জনের মধ্যে ডিভাইড করে, তাহলে এক এক জনা কত করে 12 পাবে? টাকা। হ্যাঁ 12 টাকা। না। কি বল So 480 by x. হ্যাঁ, Sorry, 480 by x, তাহলে দেখলে মানি ফর each child, 20 স্যার মানি ফর each child কত হবে এখানে 480 by x x লিখেছিস, মানি ফর each child কত হবে 40 by x।
এবার if the number of children were 20 more, এবার সেকেন্ড কেস বলে হেডিং কর, সেকেন্ড কেস, ওটা উপরেটা ফার্স্ট কেস বলে হেডিং করে রাখ, এটা সেকেন্ড কেস লেখ, উপরেটা ফার্স্ট কেস বলে হেডিং কর। সেকেন্ড কেসে কি হয়েছে, নাম্বার অফ চিলড্রেন কি হয়েছে, পরেরটা নাম্বার অফ চিলড্রেন কি মোর কি হবে, নাম্বার অফ চিলড্রেন কত হবে তাহলে, x plus 20 x plus 20 x plus 20। তখন কি হয়েছে, তাহলে তখন টাকা কিন্তু একই আছে, টাকা 480, তাহলে এবার লেখ মানি ফর ইচ চাইল্ড কত হবে, মানি ফর ইচ চাইল্ড কত হবে, 480 by x plus 20 480 বাই x plus 20 x plus 20। এবার আমাকে বল এটা বড় না এটা বড়, নিচেরটা বড়, সেকেন্ড কেস। তাই লোক বেশি বেড়ে উপরেরটা গেছে, বড়, উপরেরটা। একই টাকা আরো বেশি, সবাই আরো বেশি পাবে, না না ও মানে First আচ্ছা আচ্ছা আচ্ছা। কমন বুদ্ধি খাটা, নাম্বার অফ চিলড্রেন বেড়ে গেছে, হ্যাঁ যদি বেড়ে যায় কি তাই না, 10টা বিস্কুট আছে, দুজনের জায়গায় যদি 5 জনা হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, কমে যাবে না এক একজনের পেছনে, না এরকম। তাহলে বুঝেছিস কোনটা বড় এখানে, তাহলে এটা বড়, এটা বড়। বড়। তাহলে এবার কি বলেছে, ডিফারেন্স কত হবে, ডিফারেন্স এক একজনের জন্য কত ডিফারেন্স হবে, 12 এক একজনা 12 টাকা করে কম পাবে, এক একজনা 12 টাকা করে এখন কম পাবে, মানে এখন ছোট, তাহলে আগেরটা মাইনাস এটা, মানে এখন কম পাবে, আগে পেতো এক একজনা কত পেতো, আগে এটা পেতো, এখন কত পায়, এখন পায় এটা, মানে কমে গেছে, -12। তাহলে কি হয়েছে, কত কমেছে না, ডিফারেন্স করে 12। আচ্ছা তাহলে এবার সলভ করি, টাকাই পাচ্ছি x into x plus 20, এটা মাল্টিপ্লাই করি, তাহলে 480 x plus x plus 9600 9600 minus 480x equal to 12, 480 তাহলে দুটো কেটে গেল, 9600 x square plus 20x equal to 12। তাহলে এটা কত এলো, ভেজা ভারী আচ্ছা 12 দিয়ে কাটছে না উপর, দাঁড়া, তাহলে কি আসছে 9600 বাই x স্কয়ার প্লাস 20x equal to 12, 12x square 12 minus দিয়ে কাটে কিনা দেখি, 3 দিয়ে তো যাচ্ছেই, 32 এতো 8, আমি কাটাকুটি তো কিছুই করলাম না, ওটা বড় হবে তাহলে এটা 1, তাহলে এর পাশে 1 আছে কিন্তু 0 নেই না, 0 ভাবিস না, তাহলে এটা x স্কয়ার প্লাস 20x ইকুয়াল টু কত অ্যাকচুয়ালি 800, তাহলে x স্কয়ার প্লাস 20x মাইনাস 800 ইকুয়াল টু 0। কমন নিলাম